গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম ফুলের দোকান থেকে। কেন জানো তো? আজকে একটা স্পেশাল দিন আছে। আজ ওর ছোটো মামা ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, 25th ম্যারেজ অ্যানিভার্সারি। তাই চলে এসেছিলাম সকালবেলা একটু কাজ টাজ করে ফুলের দোকানে। আমরা একটু আলাদাই গিফট দিয়েছি, আর মাম্মাকে দিয়ে ভাবছি একটু ফ্লাওয়ার বুকে দাও, বেশ ভালো লাগবে। তাই চলে এসেছি এই দোকানে। এই দোকানটা বেশ ভালো, বেশ রিজনেবলও আছে। দোকানটার নাম হচ্ছে এমবি ফ্লাওয়ার্স। ভিতরে অনেক ভ্যারাইটি আছে, ভিতরে বানায় আর বাইরের সব ফ্লাওয়ারগুলো শো করা থাকে। আর অ্যাড্রেসটা কি জানো তো? অ্যাড্রেসটা হচ্ছে রাঙ্গিরখাড়িতে ক্যাফে হাবটা আছে, ক্যাফে হাবটা ঠিক অপোজিটে বন্ধন ব্যাংক একটা আছে, বন্ধন ব্যাংকের ঠিক অপোজিটের দোকানটা এমবি ফ্লাওয়ার্স। আর তার পাশে একটা মন্দিরও আছে, শিব মন্দির, তারকনাথ মন্দির। এই যে মন্দিরটা, ঠিক পাশেই মন্দিরটা। আর যত সময় রেডি করছে ফ্লাওয়ার বুকেটা, ততক্ষণ তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফ্লাওয়ারগুলো এত ভালো লাগছে, এত ভ্যারাইটির গোলাপ ফুল, সাদা গোলাপ, লাল গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ, চন্দ্রমল্লিকা, আরও অনেক কিছু ফ্লাওয়ার আছে। সব কিছু তো নাম জানি না। দেখো কি সুন্দর ফ্লাওয়ারগুলো, আমার এত ভালো লাগছে। যে সাদা হলুদ, ভীষণ ভালো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না দোকানের সামনে দিয়ে। আর এই দেখো ফ্লাওয়ার বুকেটা কেমন হয়েছে, সুন্দর না? ভীষণ সুন্দর হয়েছে। তারপর তো চলে এলাম রান্নাঘরে। আজ ওরা ট্যাংরা মাছ এনেছিল। মামা আবার এই ট্যাংরা মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এই ছোটো ছোটো আমাদেরও ভালো লাগে ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে। আজ বেশি কিছু আইটেম করিনি এ বেলাতে, কারণ ও বেলাতে তো আবার অনেক ভ্যারাইটি খাওয়া দাওয়া আছে। তাই শুধু ট্যাংরা মাছের ঝোল আর নিরামিষ তরকারি করেছিলাম। যে আলু বেগুন কেটে রেখেছিলাম, আলু বেগুন দিয়ে একটু টমেটো পেস্ট করে, একটু ধনিয়া পাতা দিয়ে। আমার শাশুড়ি কী করে, ধনিয়া পাতা আনলে ধুয়ে কেটে এভাবে কৌটার ভিতরে রেখে দেয়। রান্না করার সময় ডাইরেক্ট দেওয়া যায়, না হলে কি হয়, জল দিয়ে ধুলে সব একদম পড়েই যায় ধনে পাতা। তারপর তো আমরা চলে এলাম ছোটো মামাদের বাড়িতে। এই যে মিষ্টি মামি আর ছোটো মামা। মিষ্টি মামিকে তো সত্যিই খুব মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল। আমাদের আসতে আবার অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 9:30 হয়ে গেছিলো। আর ওরা তো 8টা থেকে ফোন করেছে, আসো আসো আসো, কখন আসবে। জানি না কিভাবে যে লেট হয়ে গেল। পাশেই বাড়ি, একদম পাশে, তবুও আমাদের লেট হয়ে গেছিলো। এই যে ওরা একদম রেডি ছিল কেক টেক নিয়ে, আমরা আসতেই একদম ওদের কেক কাটা শুরু হয়ে গেছিলো। পাশেই যে বড় মামা শুয়ে আছে, যে ওইটা ওর, আমার বড় মামা মানে আমার বড় মামা শ্বশুর। একটু শরীরটা অসুস্থ, তাই একটু শুয়েই আছে। এদিকে মামি আছে, আর এদিকে মিষ্টি মামি, ওদের সব বোন মা সবাই আছে। এই যে নাতিনদের নিয়ে ফটো তুলছে। আর এই যে আমি, আর এই যে মিষ্টি মামি, ওদের মামা, ওদের 2 ছেলে, জিৎ আর রূপ। এই যে নীল রঙের কুর্তি পরা, এ হচ্ছে জিৎ বড় ছেলে, আর পাশের জন রূপ। আর এই যে আমি, আর এই যে মাম্মা, এই যে হাবি। তারপর শুরু হলো কেক কাটা সেরেমনি। যে 25 বছরের দাম্পত্য জীবন, ঘরোয়ায় হয়েছে পার্টিটা। সেরকম কোনো মানুষকে ডাকা হয় নাই, ঘরোয়া। তারপরে ওরা কনফিউজ হয়ে গেছে, আগে মালা বদল করবে না আগে কেকটা কাটবে। তো অনেকে বলছে যে মালা বদল আগে, তারপরে কেক কাটা। তারপরে না, যে আগে কেকটাই কেটে নিই, তারপরে না হলে মালা বদল হবে।
মিষ্টি মামিকে দেখে বোঝা যায় ওর যে এত বড় বড় ছেলে আছে, আর 25 বছর হয়ে গেছে। এত সুন্দর দেখতে আর এত মিষ্টি, কি বলবো। এই যে মাম্মাকেও ডাকলো, মাম্মাও চলে গেল। ওর সব বোনরা আর মিষ্টি মামির মাও সাইডে বসে আছে, উনিও বয়স্ক। এই যে বড় ছেলেকে খাওয়াচ্ছে আর এই যে ছোট ছেলেকে খাওয়াচ্ছে। বড় ছেলের এখন বেশ বিয়ের বয়স হয়ে গেছে। সবাইকে কেক খাওয়ানোর পালা। কিন্তু মাম্মাও কেক খাচ্ছে। আর এখন হবে মালা বদল। এ সবাই বলছে ফটো তুলো ফটো তুলো, যে ফটো তোলা পোজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর এখন হবে সিঁদুর দান। আমরা বলছিলাম একটু ধরো মামা, তুমি মামিকে একটু ধরো। মামা তো ধরছিল না, দুজনে একদম আলাদা আলাদা। তারপরে দেখো দূরে ফটো তুললো। এখন হবে ফটো তোলার পালা। এই যে দুই ছেলেকে সঙ্গে নিয়ে ফটো তুলছে। আর আমি তো সাইডে বসে বসে ভিডিও বানিয়েই যাচ্ছি। এবার এক এক করে সবার সাথে ফটো তুলেছে। রাত প্রায় অনেক হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার মতন বেজে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের জন্যই অপেক্ষা করছিল, আমরা এত লেট করে এসেছি আর সবাই তো চলে এসেছিল। তাই আর বেশি দেরিও করে নাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সেরকম কোনো ভিডিও করিনি। তো অনেক রাতও হয়ে গেছিলো, প্রায় আমরা খেতে খেতে প্রায় 11টা মতন হয়ে গেছিলো। তো তখন আর সেরকম ভিডিও টিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে, মাম্মারও পরের দিন স্কুল ছিল, তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ও হ্যাঁ, আরেকটা, মামা যে গিফটটা দিল ওদেরকে, এটা তো বলাই হলো না। ফ্লাওয়ার বুকেটা কিনেছিল যে, সেটা দেখো ওদেরকে দিয়েছিল।
যে আমি আর মাম্মা। তো ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে এবং ভালো রাখবে। টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব একটু করে দিও আর একটু লাইকও করে দিও। আর এখানে মিষ্টি মামি গিফটগুলো দেখাচ্ছিল, কী কী গিফট পেয়েছে। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি, বেড কাভার, অনেক কিছু পেয়েছিল। আবারও বলছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখানেই রাখছি আমি। টাটা।